হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে ফুড এসআইয়ের যে পরীক্ষা হয়েছিল তার উপরে আপডেট আছে। তোমরা যারা আর কি জানো যে ফুড এসআইয়ের উপরে কেস করা হয়েছে, অর্থাৎ পরীক্ষা যাতে বাতিল করা হয় বা এরকম বেশ কিছু বিষয়ের ওপর নিয়ে, তো সেখানে কী কী বিষয় তুলে ধরা হয়েছে, সাথে তোমাদের পরীক্ষা কি বাতিল হতে পারে বা কোর্টের যে রায় আসবে সেটা কবে আসবে, তো সেখানে কি হতে পারে আর কি, সেগুলো নিয়ে মূল বিষয়। তো সেখানে কি হবে বা কি হতে পারে, যারা আর কি কেস করেছে তাদের জন্য ভালো হতে পারে কি খারাপ হতে পারে, খারাপ হওয়ার কিছু নেই। তো সেখানে কি বলা হয়েছে, তো সমস্ত খুঁটিনাটি ব্যাপার তোমরা ভিডিওতে জানতে পারবে। তো তার জন্য একটা কথা বলবো, যারা দেখছো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখো এবং দেখার পরে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক করো, এবং যদি মনে হয় যে বন্ধুদেরকে শেয়ার করার দরকার তাহলে অবশ্যই শেয়ার করো। তো প্রথমত যে ব্যাপারটা বলার ছিল, যেটা আর কি বলবো, তোমাদের প্রথমেই বলেছিলাম যে তোমরা থাম্বনেলে যেটা দেখেছিলে যে কেস করা হয়েছে, তো কেসের নেক্সট ডেটে যে সমস্ত কিছু হবে, কেসের কোনো কিন্তু হিয়ারিং এই মুহূর্তে হয়নি। তো কেসের হিয়ারিং যখন হবে তখনই আর কি জজ সাহেবের সাথে তাদের মানে আলোচনা বা ব্যাস যেটা বলা হয়, তো সেটা হবে। এবং হওয়ার পরে তখন তাদের সমস্ত তথ্য, মানে কেসে যেটা দেওয়া হয়েছে তখন সেটা তুলে ধরা হবে। এটা গেল প্রথম কথা। তো তারপরে যে সমস্ত দাবিগুলি বা যে সমস্ত বিষয়ের উপরে যুক্তি সম্পর্কভাবে কেস করা হয়েছে, সেটা হলো যে পিএসসি বোর্ড যে 6টা শিফটে পরীক্ষা নিল, তো সেখানে তার কি কোনো নর্মালাইজেশন সিস্টেম হবে বা কী হবে, কেননা প্রত্যেকটা শিফটের কিন্তু কোশ্চেন কিন্তু সেম ছিল না। তো এটা গেল। তো এই জন্য হয়েছে। আর যে প্রত্যেকটা শিফটে যে পরীক্ষার আগে সবাই হলে ঢোকার আগে মোবাইল নিয়ে বসে খাতায় পেন্সিলে টুকে বা পড়ে মুখস্থ করে যে পরীক্ষা দিয়েছে, তো সব শিফটেরই কোশ্চেন আউট হয়ে গেছে। তাহলে যারা কোশ্চেন এইভাবে আউট হওয়ার কারণ কি, তো পিএসসির কাছে এ নিয়ে কি যুক্তি আছে বা কী আছে, বা পরীক্ষা তারা বাতিল করে সিবিটি এক্সাম করাবে কি না, তো সেটা দেখার বিষয়। তো আমাদের রাজ্যে এই মুহূর্তে কিন্তু কোনো পরীক্ষাই সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড হয় না। তো কিন্তু সেখানে পিএসসি এই যে ফুড এসআই পরীক্ষার্থীরা তারা কিন্তু যে কোর্টে কেস করেছে, তারা কিন্তু এই মানে দাবি করেছে যে যাতে সিবিটি এক্সাম নেওয়া হয়, যাতে এই ঘাপলাগুলো না হয়। এই ঘাপলাগুলোর জন্য যে সমস্ত গরিব ঘরের ছেলে মেয়ে যারা পড়াশোনা করে তারা কিন্তু চাকরি পায় না, সাথে যারা আর কি কোনো কিছু করে না, সহজে মানে টুকলি করার ধান্দায় থাকে সবসময়, তারা কিন্তু চাকরি পেয়ে যায়। তাহলে যারা পড়াশোনা করে, মেধার কোনো দাম থাকে না এই ক্ষেত্রে। তো তার জন্যই আর কি এই সিবিটি এক্সামের জন্য তারা আবেদন করেছে কোর্টে। তো কোর্টে কী রায় দেয় সেটা পরবর্তী শুনানিতে দেখার বিষয়। তো এটা হলো আরেকটা জিনিস। তো এর সাথে আরেকটা যে কথাগুলো আছে, তো কোর্টের রায় যাই হোক, তো পরীক্ষা যারা দিয়েছো, পরীক্ষা বাতিল হতেও পারে নাও পারে, সেটা পরবর্তী কথা। কিন্তু পিএসসি বোর্ড কিন্তু পরীক্ষা বাতিল করার কোনো চিন্তাভাবনা নেয়নি। তো এটা হলো বিষয় যে পিএসসি বোর্ড কিন্তু তারা যখনই আন্দোলন শুরু হয়েছে সাথে সাথে তাড়াহুড়ো করে তাদের সমস্ত যে অ্যাকচুয়ালি প্রসেস ছিল রিক্রুটমেন্টের, যেমন কোশ্চেন পাবলিশ করে দেওয়া, সাথে যে আর এই কোশ্চেন অ্যান্সার কী সেটাও তারা পাবলিশ করে দিয়েছে, যাতে তাদের ঘাট থেকে দায়টা নামে। কিন্তু দায় যেটা, তো সেটা রয়ে গেছে, নামার কী আছে, কেননা তারা তো কোশ্চেন অলরেডি মানে পরীক্ষার আগেই লিক হয়ে যায়। তো তাহলে তাদের দায় কোথায়? তো এটা ছিল। দেখো এখন তোমরা যে কেস করেছো সেখানে সমস্ত বিষয় তুলে ধরতে হবে কোর্টের যে, তবে তোমরা কিন্তু জাস্টিস পাবে। তো আশা করি ভালো কিছু হবে। তো পরবর্তীতে যখন শুনানি হবে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে ভিডিওতে। তো তার জন্য চ্যানেলটি অবশ্যই ফলো রেখো। একটা কথাই বলবো, আর যারা ভিডিওটা দেখলে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।